হচ্ছে। আপনারা কি কেউ বিজিএমইএ ঘেরাও করছিলেন? ওদের কথা কি? বিজিএমইএর কথা কি? আমরা কথা বলছি, থানায় যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলছি। এবং একটু আমি দেখি আপনার দাবি দেখি। এখানে 48 ঘন্টা আছে, আমরা এখানে 48 ঘন্টা হতে এখন আছি। একটু দয়া হলো না? শেষ বিজয়ের সময়, শেষ সময় যে ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে এদেরকে। ফ্যাক্টরি দাম হয়েছে হলো 1200 কোটি টাকা, আর আমাদের সমস্ত শ্রমিকের বিল আসছে মাত্র 21 কোটি টাকা। অথচ সেই বিল পরিশোধ করতেছে না। এটা যদি উনি চাইতো উনি দিতে পারতো, কিন্তু উনি এটা দিচ্ছে না, ওরা চালাকি। আর একটা বিষয়, আমরা কালকের থেকে অবস্থান করছি, কালকের থেকে সেনাবাহিনী আমাদের অনেক সহযোগিতা করছে, কিন্তু তারা যদি আরেকটু সহযোগিতা করত, কারণ তারা এই দেশের কত কুখ্যাত এমপি মন্ত্রীদের তারা এরকম অভিযান চালায় গ্রেফতার করছে, গ্রুপের মালিককে তারা আমি এই সরকারের মাধ্যমে, এই প্রশাসনের মাধ্যমে আমার ছাত্র ভাইদের কাছে আমি আবেদন জানাচ্ছি, যারা প্রশাসনের সাথে কথা বলে, সরকারের সাথে কথা বলে আমাদের কখন টাকা দিবে, এর একটা নিশ্চিত একটা সমাধান আমার দিবেন। রাস্তা ফিরে টাকা আমাদের গত 30 তারিখে দেওয়ার কথা, আর আমরা এই 30 তারিখে টাকা পাবো দেখে আমরা কোনো জায়গায় এখনো চাকরি নেই নাই। অনেকে আছে রুম ছেড়ে বাড়ি চলে গেছে, তাদের রুম নাই, তারা এখানে গ্রাম থেকে এসে এখানে রাস্তায় অবস্থান করতেছে। আমার পায়ে এখনো গুলি আছে, এটা কেউ জানে না। আমি এটা হলো নিঃস্বার্থভাবে আন্দোলনে শরীক ছিলাম, এখান থেকে আমার গুলি লাগছে। এই জন্য ভাই, আসলে আমরা এখানে অবস্থান করতেছি, আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিছে বিনা নোটিশে, বন্ধ করার পরে নোটিশ দিছে। তারপরে আমরা এখান থেকে গেছি হলো বিজেএমই এবং হলো লেবার কোর্টে। ওইখানে বিজেএমই লেবার কোর্ট সবাই মিলে সমন্বয়ে আমাদের সাথে বৈঠক করে প্রায় 12টা-1টা পর্যন্ত মিটিং করে আমাদের বলছে তোমাদের রানিং মাসের বেতন 10 তারিখে দেওয়া হবে। আমরা রানিং মাসের বেতন পাইছি। তারপরে তারা বলছে যারা 15 বছর, 20 বছর, 30 বছর যারা চাকরি করতেছে এদের সার্ভিসের টাকা এবং যারা রিজাইন দিচ্ছে এদের সমস্ত টাকা আমরা 30 তারিখের মধ্যে পরিশোধ করবো। এই লক্ষ্যে ওখানে সিগনেচার হয়েছে। আর এখানে ছাত্র ভাইরা এটা হয়তো জানে না যে আমাদের এখানে একদিনের বেতন না, 1 মাসের বেতন না, এখানে 1 মাসের বেতন প্লাস একজন মানুষ 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর চাকরি করছে,